গুড আফটারনুন দোস্ত। আজকে আমি আমার 18 নম্বর এপিসোড নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের এপিসোডে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা দিয়ে স্টার্ট করব, আবার পরে আমি পুরনো দিনের গল্পেতে যাব। সেটা হলো খেলা। তোমরা সবাই জানো আমি ছোটোবেলায় খেলার সময় পেতাম না। স্কুল লাইফে ক্লাস 12 অবধি কোনো দিনই কোনো সময়ও পাইনি খেলার মতো। আমার বন্ধুরা সব স্কুলের পরে ক্লাস শেষ হওয়ার পরে 4টে সাড়ে 4টের পরে স্কুল মাঠে ফুটবল ক্রিকেট যে যেমন পারতো খেলতো, কিন্তু আমাকে সেসব খেলার সময় পেতাম না, কারণ বাড়িতে এসে আমার বাবার সঙ্গে কাজে হেল্প করতে হবে বলে। তো আমাকে তাড়াতাড়ি আসতে হতো। কোনো দিন যদি কোনো বন্ধুরা জোর করে, বাপু কোচে এরা সব ছিল, জোর করে যদি আটকে রেখে একটু খেলিয়েওছে, লেট হয়ে গেলে বাড়িতে এসে বাবার কাছে মার খেতে হতো, কারণ কাজ তো আমাকে করতে হবে না, তারা তো রেখে দিয়েছে আমার জন্য। যদি না করি তাহলে সন্ধ্যাবেলায় কারখানা যেতে পারবে না এবং পয়সা আসবে না। বাট আমি ভগবানকে অনেক ধন্যবাদ দিই, কারণ আমি যেগুলো না ছোটোবেলায় পাইনি, আমি বড় হওয়ার পরে আমি সব পেয়েছি। ভগবান আমাকে সব কিছু দিয়েছে, বিশ্বাস করবেন না। আমি যখন নেভিতে গেলাম, ডিফেন্সে যাওয়ার পরে ডিফেন্সে নর্মাল পিটি প্যারেড সব কিছু করেছি। করার পরে আমি যখন শিবাজি যাই, তখন আমি ওখানেতে হকি টিমে আমি সিলেকশন হয়ে যাই। সেটা একটা জাস্ট ছোট্ট কাহিনি। আমাদের হকি টিম সিলেকশন হচ্ছে, প্রথম দিন আমরা গেলাম, যখন যাওয়ার পরে বললো সকালবেলা পিটি প্যারেড করতে হবে, তার থেকে বাঁচার জন্য কোনো একটা খেলায় ঢুকতে হবে। সো করলাম কি, ওখানে একটা স্যার ছিলেন, অফিসার ছিলেন, উনি হকির ট্রায়াল নিচ্ছে। তো একটা হকি স্টিক আর একটা বল দিয়ে উনি একটু দূরে দাঁড়িয়ে আছেন, বলছেন বলটাকে ড্রিবল করে আমার কাছে নিয়ে আসবে, আমি দেখে বুঝে যাব। এদিকে সব ছেলেরা বলে আমি তো স্টেট চ্যাম্পিয়ন, আমি এই চ্যাম্পিয়ন ওই চ্যাম্পিয়ন, মিথ্যা কথা যে যা বলে। তো আমি না 4-5 জনের পিছনে দাঁড়ালাম, দেখলাম একজন দুজন ড্রিবল করে কিভাবে যাচ্ছে। ঠিক আছে, এর আগে জিন্দগিতে কোনো দিন হকি স্টিক হাতে ধরিনি। হকির ম্যাচ শুনেছি, পরগট সিং ওদের খেলা তখন রেডিওতে, টিভিতেও দেখার সুযোগ হয়নি। তো আমি দেখলাম যে ওরা হকি স্টিক নিয়ে, বল নিয়ে কেমন করে ড্রিবল করে স্যারের কাছে যাচ্ছে। তো আমি কি করলাম, বলটাকে নিয়ে স্টিক নিয়ে সোজা স্যারের দিকে স্ট্রেট মেরে দিয়ে স্টিকটাকে ঘোরাতে ঘোরাতে স্যারের গায়ে চলে গেল। স্যার বললো সিলেকশন হয়ে গেছে। সেইভাবে হকি স্টিকে মানে ওইভাবে করার পরে আবার হকিতে সিলেকশন হয়ে গেল। বিশ্বাস করবে না, 6 মাস ট্রেনিংয়েতে সকালে কোনো পিটি ক্লাস থাকতো না, শুধু ওই হকি স্টিক নিয়ে আরামসে উঠে হকি গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করতাম। অ্যান্ড বিকেলেও তাই, শুধু হকি খেলে আমি জাস্ট শিবাজির ট্রেনিং কাটিয়ে দিয়েছি। আমার বন্ধুরা আমাকে অনেকেই নিয়ে আমাকে উল্টোপাল্টা বলে বা পিন করে, কিন্তু আমি আমার কাজটা করে নিয়েছিলাম। শুধু তাই না, আমাদের হকি প্র্যাকটিস হতো এবং 1 প্যাকেট কাঁচা দুধ, একটা করে গোটা কাঁচা ডিম দিত। তো সেই ডিম আর দুধ খেলার পরে খেয়ে আবার কাঁচা কাঁচা খেয়ে চলে আসতাম। এবং শুধু তাই না, হকির টিমেতে সিলেকশন হয়েছিল, ওখান থেকে আবার টুর্নামেন্ট খেলতে গেছি। তো এটা হয়ে গেল আমার হকি খেলা আমার লাইফেতে, যেটা জিন্দিগিতে কোনো দিন ভাবিনি যে হকি খেলবো, কিন্তু হকি খেলেছিলাম। এবার আসি ফুটবলে। আমি ডিফেন্স ছেড়ে যখন এপিজে জয়েন করেছি, তখন আমাদের এখানে ডিপার্টমেন্টাল মানে টুর্নামেন্ট হতো। সো আমাদের পার্ক স্ট্রিটেতে জাস্ট এর পাশে মানে পার্সি ক্লাব বলে একটা ক্লাব আছে, সেইখানেতে জামশেদ নাসেরি একটা টিম এসছে আর আমাদের টিমের সঙ্গে খেলা হচ্ছে। সো আমি জামশেদ নাসেরির সঙ্গে ফুটসল ছোটো মাঠেতে ফুটবল খেলে এসেছি এবং একটা গোলও করেছি, যার একটা ছোটো ট্রফি পেয়েছিলাম, সেটা এখন এপিজিতে রাখা আছে। আচ্ছা, এবার ক্রিকেটেও জিন্দগিতে খেলতে পাইনি, কিন্তু ক্রিকেট আমি খেলেছি রোহন গাভাস্কারের সঙ্গে। আমাদের বালিগঞ্জের পাশে সিসিএফসি গ্রাউন্ড আছে, এপিজের টিমে হয়ে সিলেকশন করে আমরা গেছিলাম এবং রোহন গাভাস্কারের এগেন্স্ট টিমে ছিল, তার সঙ্গে ক্রিকেট খেলে এসেছি। আর আমাদের বাইপাসে স্প্রিং ক্লাব বলে একটা ক্লাব আছে, যার উপরে 3rd ফ্লোরে একটা স্টেডিয়াম মতো আছে, সেখানে ফুটবল খেলে এসেছি, নেট টেট লাগানো ছিল। সো খেলাধুলোর দিক দিয়ে যেগুলো আমি ছোটোবেলায় পাইনি, সেগুলো কিন্তু বড় হয়ে আমি সব মোটামুটি পেয়ে গেছি, অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমার। এবং আমার মনেতে আর কোনো সেরকম মানে ক্ষোভ নেই যে হ্যাঁ ছোটোবেলায় কেন খেলতে পাইনি। প্লাস আমি মোহনবাগান ক্লাবের মেম্বার, মোহনবাগানের ক্লাব খেলা যখন সল্টলেকে বা মোহনবাগান মাঠে হয়, তখন আমি রেগুলার অ্যাটেন্ড করি, যাই দেখি। সো ওই দিক দিয়ে আমার কোনো অ্যাকচুয়ালি ইয়ে নেই। আর চিল্কার ট্রেনিংয়ের টাইমেতে আমার মনে আছে, তখন ওই ডিভিশন ওয়াইজ আমার টুর্নামেন্ট হতো, বক্সিং কোথায়, ভলিবল, ফুটবল, ক্রিকেট। সো আমাদের সঙ্গে দত্ত বলে একটা ছেলে ছিল অর্জুন ডিভিশনে, ও
আমি আর একটা ছেলে ছিল সাইন বলে, সে কেরালার ছেলে ছিল। তিনজন মিলে আমাদেরকে বললো যে আমরা না বক্সিংয়ের নাম দেবো আমাদের তিনজনের। কী করে না, তোরা আন্ডার 45 কেজিতে দিবি। নাম তো দিয়েছি। সেই যখন ফার্স্ট লেগে খেলা হচ্ছে আমাদের এগেনস্ট টিমের সঙ্গে আকবরের না কোথাকার একটা ছেলে ছিল, উড়িষ্যার ছেলে। প্রথম মোটামুটি 5 পুঞ্জ একটা দুটো করেছি, করার পরে যেই একটা মুখের মধ্যে পড়েছে সোজা উল্টে 2 দিন পর্যন্ত মুখ ফুলো নিয়ে পড়েছিলাম। তত্ত্ব আর ওই সাইন দুজন মিলে সেবা শুশ্রূষা করে ঠিক হয়েছে। তো বক্সিং বলতে ওই অতটুকু অবধি। সো এটা হলো আমার অ্যাকচুয়ালি খেলার লাইফের দুনিয়া। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। এর পরের এপিসোডটি আমি কালকে আবার আসবো। থ্যাংক ইউ।